সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা আমাকে কমেন্ট করেছিলে দাদা ট্যাবের টাকা কবে পাবো, বা তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা পাওয়ার কথা সেই টাকাটা আমরা কবে পাবো। পুজোর আগে সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা, বাট সেপ্টেম্বর পার হয়েছে, চলে গেল, সব রকমের মাস চলে গেল। সেপ্টেম্বর চলে গেল, অক্টোবর চলে গেল, নভেম্বর, ডিসেম্বর, মানে প্রতিটা মাস চলে গেল, বাট আমরা টাকা কেন পাচ্ছি না? দাদা টাকাটা কি আমরা আদৌ কি পাবো দাদা, কি টাকাটা পাবো না আমরা? তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাব কেনার বা স্মার্টফোন কেনার যে 10,000 টাকাটা দেওয়া হয়, সেই টাকাটা আমরা কবে নাগাদ পেতে পারি দাদা, বা টাকাটা কি পাবো না দাদা? একটু আলোচনা করলে খুবই ভালো হয় দাদা, আমরা খুব চিন্তিত হয়ে পড়ে আছি। তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন প্রকল্প কি বলছে। এখানে এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর ক্লাস 11 পড়ুয়াদের জন্য বিনামূল্য ট্যাবলেট বা মোবাইল কেনার 10,000 টাকা অনুদান তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার প্রসার সরকার থেকে স্কুল, মানে সরকার থেকে স্কুল সমস্ত কিছু খুঁটিনাটি আপডেট পাবেন। তারপরে এখানে কি বলছে, অবশেষে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে জেলা ভিত্তিক। এখানে কি বলছে, জেলা শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে তারা যেন ছাত্রছাত্রীদের জানিয়ে দেয়। তার পাশাপাশি ট্যাবের টাকা ছাড়ার কয়েক দিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমাকে আলোচনা করে দিলাম যে এখানে বলা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প পুরো 10,000 টাকা ক্লাস 11দেরকে মানে বিনামূল্য মানে একদম প্রদান করা হচ্ছে টাকাটা, সেই টাকাটা দেওয়া হবে, তোমরা পাবে, টাকাটা পাওয়ার যোগ্য তোমরা। তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট তোমরা দিয়েছিলে জমা, এবং আধার কার্ড বা তোমাদের যে সেলফ ডিক্লারেশন যে ফর্মটা তোমরা ফিল আপ করেছিলে বা তোমরা অনলাইনে সাবমিট করেছো, অনেকে অফলাইনে সাবমিট করেছে, তোমাদের জমা দেওয়ার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমার টাকা পাওয়ার পালা। এবার এখানে যে উচ্চশিক্ষা মানে দপ্তর যেটা রয়েছে, তারা বলছে যে যদি কোনো স্কুলে একটা স্টুডেন্টের যদি বাকি থাকে সেলফ ডিক্লারেশনের ফর্ম অথবা কোনো রকমের ভেরিফিকেশন, মানে তোমাদের ওটিপি ভেরিফিকেশন, আধার ওটিপি, ব্যাংক ওটিপি, যদি কোনো রকমের প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে বলছে প্রতিটা জেলার প্রতিটা স্কুলের প্রতিটা স্টুডেন্টের টাকা বন্ধ থাকবে। হ্যাঁ বন্ধুরা, নবান্ন থেকে সেটুকু একটা আপডেট জানিয়েছে, যদি প্রতিটা স্টুডেন্ট মানে যতগুলো রয়েছে মানে 10 লাখ যদি স্টুডেন্ট হয়ে থাকে, 10 লাখ স্টুডেন্টের জন্য সব রকমের প্রসেস কিন্তু কমপ্লিট যেন হয়ে থাকে তারা বলছে। এবার সেটা কেন বলছে তারা, সেটাও বিস্তারিত আলোচনা করবো কিন্তু, ঠিক আছে। তারা বলছে মনে করো তোমাদের জেলাতে, তোমার হতে পারে উত্তর দিনাজপুর, তোমার হতে পারে কোচবিহার, তোমাদের জলপাইগুড়ি, যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো স্কুল রয়েছে, সেই স্কুলগুলোর মধ্যে কতগুলো স্টুডেন্ট রয়েছে, তারা বলছে যে কোনো একটা স্টুডেন্ট যদি বাকি থাকে তাহলে কিন্তু টাকা রিলিজ করা হবে না, টাকা আমরা ছাড়বো না, বা টাকা কোনো স্টুডেন্ট কিন্তু পাবে না ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য যে 10,000 টাকাটা তোমাদেরকে দেওয়া হয় সেই টাকাটা। বাট অবশেষে কিন্তু টাকাটা রিলিজের মুখে চলে এসেছে বন্ধুরা। এইবার একটা সমস্যা হয়ে গেছে যে তাদের ফান্ডের একটা প্রবলেম হয়ে গেছে। এবার কি ফান্ডের প্রবলেম দাদা, একটু বিস্তারিত আলোচনা করে জানালে আমাদের ক্লিয়ার হবো এবং ভালো করে বুঝতে পারবো যে টাকাটা হ্যাঁ আর কয়েকদিন পর পাবো বা টাকাটা আমরা পাবো না। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিও দেখতে দেখতে তোমরা যখন এতদূর যখন চলে এসেছো, ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটা যেটা রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে অলে প্রেস করবে, এবং যে কোনো চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে ওখানে ফলো করে থাকবে বন্ধুরা। ওখানে প্রতিনিয়ত কিন্তু আমি চাকরির তথ্য দিয়ে থাকি, আর্মি, বিএসএফ, সিআরপিএফ, নার্সিং, এনএনএম, জিএনএম, মানে A to Z কিন্তু, ঠিক আছে। অনেকে রিকোয়ারমেন্ট ফর্ম ফিল আপ হয়, অনেকে জানে না, বাট তোমরা ওটা জয়েন করে রাখলে প্রতিটা আপডেট কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। বুঝতে পারলাম, আই এম এ ক্লিয়ার। তো আরেকটা বিষয় রয়েছে যেটা বললাম তোমাদের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু একটা প্রবলেম বা সমস্যা হয়েছে, সেই প্রবলেম বা সমস্যা সেটা হলো ফান্ডের প্রবলেম, বা সেখানে তাদের মানে ফান্ড শেষ হয়ে গেছে যে স্কলারশিপের টাকা দেওয়া হবে। কারণ এখানে মানে 1,000 2,000 স্টুডেন্ট না ভাই, কয়েক লাখ স্টুডেন্ট রয়েছে। এবার কয়েক লাখ স্টুডেন্টকে যদি 10,000 করে টাকাটা দেয়, তাহলে তুমি ভাবতে পেরেছো কত মানে কয়শো কোটি টাকা যাবে আমাদের মানে পশ্চিমবঙ্গ থেকে, মানে সরকারের কাছ থেকে কত কোটি টাকা মানে স্টুডেন্টদের কাছে যাবে। তো সে কারণে এটা একটা বিগ অ্যামাউন্ট, মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট। তো সে কারণে সরকার একটু দম নিচ্ছে বা একটু রেস্টে আছে, ফান্ড হচ্ছে না ওদের কাছে, অ্যামাউন্ট হচ্ছে না রিলিজ করার জন্য মতো। সে কারণে আমার মনে হচ্ছে, পার্সোনালি এক্সপিরিয়েন্সটা তোমাদের বলছি আমি, সে কারণে হয়তো সরকার বলছে যে প্রতিটা স্টুডেন্টের সেলফ ডিক্লারেশন কমপ্লিট হবে, আধার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হবে, ব্যাংক ওটিপি ভেরিফিকেশন হবে কমপ্লিট, তারপরে টাকাটা ছাড়বে।
তো ওদের মেন পয়েন্ট হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে হলো, হয়তো ওদের ওখানে এখনো ফান্ড নেই। দাদা এবার ফান্ড তাহলে কবে ওদের কালেকশন হবে, আমরা টাকাটা তাহলে কবে পাবো? ভাই দেখো ভাই, তুমি সরকার না, আমিও সরকার না, আমিও সরকারের মানে ওই জায়গায় আমিও কাজ করি না, বা ওখান থেকে কোনো আমার বন্ধু, দাদা, মামা, কাকি কেউ নেই আমার ওখানে যে আমি ওকে শুনবো এই কবে হতে পারে বল না একটু। তো এরকম কেউ কারোর সাথে যোগাযোগ নেই ভাই। তোমরা যেমন ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল খবরের কাগজে তোমরা যখন মানে যেমনটা আপডেট পাও, সেম আমরাও এরকম আপডেট পাই, এবং সে আপডেটের উপর বিস্তারিত নির্ভর করে আমরা একটা করে ভিডিও ক্রেডিট করি এবং তোমাদের সামনে প্রতিটা স্টুডেন্টকে বিস্তারিত আলোচনা করে জানাই। তো বুঝতে পারলাম, সম্পূর্ণ ক্লিয়ার। কি বললাম তোমাদেরকে, ফান্ড বর্তমান নেই, এখন টাকা পেতে তোমাদের টাইম লাগতে পারে। তো কবে নাগাদ তোমরা টাকা পেতে পারো, কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু যদি মানে আর্টিকেল যদি আসে অথবা খবরের কাগজে যদি আসে, আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দেবো, আবার একটা দুটো তিনটা ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।